এনসিপির মুখ্য সংগঠক হাসনাতের একটি স্ট্যাটাসের পর গোটা দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। ৫ আগস্টের পর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি উঠলেও দলটিকে পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে বলে জানান তিনি। এরই মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন এলাকা। গণহত্যাকারী আওয়ামী লীগ নিষিদ্ধকরণ মঞ্চ নামে নতুন প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ হয়েছে। আবার আওয়ামী লীগ বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রেসিডেন্ট কমফোর্ট ইউরোর সঙ্গে বৈঠকে এসব কথা জানিয়েছিলেন তিনি। প্রধান উপদেষ্টার ওই সাক্ষাৎকার গণমাধ্যমে আসার পর ওই দিন রাতেই ডক্টর ইউনূসকে নিয়ে একটি পোস্ট দেন হাসনাত। ঠিক এর ২ ঘন্টার মধ্যে আরও একটি স্ট্যাটাসে আওয়ামী লীগ পুনর্বাসনের ষড়যন্ত্র হচ্ছে বলে বেশ কিছু গোপন তথ্য ফাঁস করেন তিনি। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দাবি করেন, দলটিকে ফেরাতে চাপ দেয়া হচ্ছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন ষড়যন্ত্রের চেষ্টা চলছে। এর মূল ভাগে রয়েছে ভারত, আর সেই পরিকল্পনা সাজানো হচ্ছে সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন চৌধুরী ও ফজলে নূর তাপসকে সামনে রেখে। এরপর রাতেই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা। দিনভর বিশ্ববিদ্যালয় সহ রাজধানীতে বিক্ষোভ করেছে বিভিন্ন দল ও সংগঠন। আর ফেসবুক পোস্টে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিস্টদের ফেরা জনগণ মেনে নেবে না। তবে বিএনপি নেতা রুহুল কবির রিজভী বলেছেন, বিচার শেষে দেশবাসী চাইলে ফিরতে পারে আওয়ামী লীগ। অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয়, সেখানে তো আমাদের কিছু বলার নাই। যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন, সে যদি অপরাধ না করে, সে যদি ছাত্র হত্যা না করে, সে যদি কোনো অর্থ লোপাট না করে, টাকা পাচার না করে, এরকম লোক যদি নেতৃত্বে আসে, তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে না? এদিকে নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে টেটা যুদ্ধের ঘটনা ঘটেছে। এতে ২ জন নিহত হয়েছে, আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার সকালে উপজেলার চাঁদপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটেছে। হাসনাতের পোস্টের পর বৈষম্য বিরোধী আন্দোলন, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাদের ফেসবুকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছেন। কেউ কেউ বলছেন, আওয়ামী লীগ কার্যত ৫ আগস্টই নিষিদ্ধ হয়ে গেছে। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।